নমস্কার বন্ধুরা, আপনারা এই মুহূর্তে দেখছেন বাংলা টুডে নিউজ। আর বাংলা টুডে নিউজ তরফ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো চলো বন্ধুরা, আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। দক্ষিণবঙ্গের মধ্য ভারতের প্রবেশ কয়েকদিনের মধ্যেই যেন ছন্দপতন ঘটল বর্ষার স্যাটেলাইট চিত্র থেকে কার্যত উদ্ধারও হয়ে গেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর মেঘপুঞ্জ, যার জেরে দেশ জুড়ে বৃষ্টির পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে গিয়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তর সাম্প্রতিক তথ্য অনুযায়ী 4 জুন থেকে 15 জুনের মধ্যে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ, যেখানে 53.7 মিলিমিটার থাকার কথা, সেখানে বাস্তবে বৃষ্টি হয়েছে মাত্র 19.2 মিলিমিটার। অর্থাৎ পরিসংখ্যা বলছে দেশে এখন বৃষ্টি ঘাটিত প্রায় 48% পৌঁছেছে। 15 জুন প্রাপ্ত স্ট্যাটিস্টিক্স স্যাটেলাইটের ছবি পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। বর্ষা বেঁচে না ঘন মেঘের আস্তরণের বদলেছে উদ্যোগী পানীয় এবং মধ্য ভারতের বিস্তীর্ণ এলাকার আশঙ্কা অস্বাভাবিকভাবে পরিষ্কার মেঘের আগমনা মূলত হিমালয়, উত্তর পূর্ব ভারত এবং সিন্ধু গাঙ্গীয় সমভূমির অংশে সীমাবদ্ধ হয়ে পড়েছে। অন্যদিকে বর্ষা আরব সাগরীয় শাখাটিও অন্য দুর্বল খণ্ডিত হয়ে পড়ার বৃষ্টিপাত প্রায় থমকে গেছে। আবহাওয়া বিজ্ঞানীরা এটিকে একটি সাময়িক মনসুন বর্ষার বিরতি হিসাবে চিহ্নিত করেছে। প্রশ্ন উঠেছে, বঙ্গোপসাগর বা আরব সাগরে জলীয় না থাকা সত্ত্বেও কেন এই অবস্থা? বিশ্লেষণে দেখা গেছে আসল সমস্যা তৈরি হয়েছে বায়ুমণ্ডলের ওপরে স্তরের দূরত্বগামী ওয়েস্টার্ন জেট স্ট্রিম বা পশ্চিমা বায়ু স্বাভাবিক অনেকটা দক্ষিণে সরে এসেছে। এর ফলে একটি স্টার্লিং জেট বা পূর্বালি বায়ুর স্বাভাবিক গতিপথে বাধা সৃষ্টি করেছে। স্টার্লিং স্টেজ সাধারণত ভারতীয় উপমহাদেশের মেঘ সঞ্চয় এবং বৃষ্টি অনুকূল পরিবেশ তৈরি করেছে, কিন্তু শক্তিশালী পশ্চিমা বায়ু সম্পূর্ণ ব্যবস্থা হচ্ছে